টু ইজি লেসনস। সিসকো প্যাকেট ট্রেসারের আজকের লেসনে আমরা স্টার টপোলজি নিয়ে আলোচনা করব। স্টার টপোলজি সিমুলেশন করার আগে অবশ্যই আমাদেরকে স্টার টপোলজিটা ক্রিয়েট করতে হবে সিসকো প্যাকেট ট্রেসারে। প্রথমেই আমরা একটি হাব নিব, আমরা হাবটি জেনেরিক নিব এবং কতগুলো ইন ডিভাইস নিব। এখানে আমি ইন ডিভাইসগুলো আমার ইচ্ছে মতো আমি নিতে পারি। যেমন আমি এখানে মনে করলাম যে আমি একটি পিসি নিব, সাথে একটি ল্যাপটপ নিব, আবার একটি পিসি নিব, আবার একটি ল্যাপটপ নিব। এখানে আমরা এই ইন ডিভাইসেসগুলো আমাদের ইচ্ছে মতো আমরা নিতে পারবো। তাহলে আমরা এদের মধ্যে এখন কানেকশন দিব। এই কানেকশনের জন্য আমরা এখানে কানেকশনে যাব। এখন এখান থেকে আমরা অটোমেটিক্যালি এদের মধ্যে কানেকশন দিতে পারবো, কিন্তু আমরা সবসময় প্র্যাকটিস করব ম্যানুয়ালি কানেকশন দেওয়ার। কারণ আমরা যখন রিয়েল লাইফে এগুলো নিয়ে কাজ করব তখন আমরা অটোমেটিক কানেকশন দিয়ে অভ্যস্ত হয়ে গেলে আমাদের ম্যানুয়াল কানেকশন দেওয়াটা মনে থাকবে না। তো আমরা একটু কষ্ট হলেও ম্যানুয়ালি কানেকশন দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এই দুটি ডিভাইস ভিন্নধর্মী, একটি হচ্ছে সুইচ আর একগুলো হচ্ছে ইন ডিভাইসেস। সো এখানে সব সময় এদের মধ্যে কানেকশনটি হবে কপার স্ট্রেটের মাধ্যমে। তো আমি এখানে পোর্ট 0 থেকে একটা কানেকশন দিলাম পিসি 0-তে, এমন করে সবার সাথে সবার কানেকশন আমি দিয়ে দিচ্ছি। এটি আমাদের একটি স্টার টপোলজি। তো এখন আমাদেরকে যেটি করতে হবে, সবগুলো ইন ডিভাইসকে কনফিগারেশন করতে হবে। তার জন্য আমি পিসিতে ক্লিক করলাম, অবশ্যই লেফট বাটন ক্লিক করব, তারপর ডেস্কটপে যে আইপি কনফিগারেশনে যাব। এখানে আমি আইপি দেওয়ার আগে আমার সুবিধা হয় আমি যদি নোটপ্যাডে আমি কাদেরকে কি আইপি দিব সেগুলো আগেই লিখে রাখি, তাহলে আমার একটার সাথে একটা মিলে যাবে না। তো আমি ধরা যাক এখানে আমি একটি ক্লাস সি এর আইপি দিব। অবশ্যই আমাকে এখানে একটা ভ্যালিড আইপি দিতে হবে। আমার কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এখানে এই আইপিটাই দিতে হবে। এখানে আমি ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি যে কোনোটা দিতে পারবো। তো সেমভাবে আমি প্রত্যেকটা পিসির জন্য আমি আগেই ডিফাইন করে নেই যে আমি কি আইপি দিব। এখন আমার এই আইপিগুলোই আমি এদেরকে দিয়ে দিব। দ্যাট মিনস আমি এই প্রত্যেক ইন ডিভাইসকে কনফিগারেশন করতে যাচ্ছি এখন। তো আমি এই পিসিটার জন্য কনফিগারেশন করব, আইপি অ্যাড্রেস লিখব 192.168.0.1। এখন আমি এখানে ক্লিক করার সাথে সাথে এই ক্লাস সি এর জন্য একটা ডিফল্ট মাস্ক পেয়ে যাচ্ছি। এরই মাধ্যমে আমার এই পিসিটার কনফিগারেশন হয়ে গেল। এখন আমি এই ইন ডিভাইসকে কনফিগারেশন করব। সেমভাবে ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন এবং আইপিটি লিখব যেটি আমি দিতে যাচ্ছি। একইভাবে সাবনেট মাস্ক ক্লিক করার সাথে সাথে এটার জন্য ডিফল্ট সাবনেট মাস্ক আমার এখানে শো করছে, তার মানে আমার এটা কনফিগারেশন কমপ্লিট। সেমভাবে আমি এইটাকেও কনফিগারেশন করব। আমার এখানে 4টি পিসি কনফিগারেশন হয়ে গেল। এখন আমার যে কাজটি করতে হবে, আমি এখান থেকে একটা মেসেজ সিলেক্ট করে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে দিয়ে দেখব যে আমার পুরো প্রক্রিয়াটি ঠিক আছে কিনা। তার জন্য আমি একটি মেসেজ সিলেক্ট করলাম, ধরলাম আমি পিসি 0 থেকে ল্যাপটপ 1-এ মেসেজ সেন্ড করব এবং আমি এখানে দেখতে পাচ্ছি আমার স্ট্যাটাস সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমি এটাকে অটো ক্যাপচার প্লে দিয়েও দেখতে পারি ব্যাপারটা কি হচ্ছে। আমরা দেখলাম যে পুরো প্রক্রিয়াটি একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে সফলভাবে ট্রান্সফার হলো। আজকের এই লেসনটি এ পর্যন্তই। নেক্সট ভিডিও লেসনে আমরা অন্যান্য টপোলজিগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী লেসনগুলো পেতে হলে অ্যাক্টিভ থাকুন। আমাদের ফেসবুক পেজ ইজি লেসনস, প্রয়োজনীয় ডাটা এবং ইনফরমেশন সিমোরে দেওয়া আছে। যে কোনো ধরনের সমস্যা, মতামত এবং পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে বা আমাদের কমিউনিটিতে যোগাযোগ করুন।
ভিডিওটি লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।